তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আজকে চলে এসেছি ভাস্কর সর্দারপাড়ার বুকে, যেখানে একটা হরার জায়গা, যেটাকে চড়কতলার মাঠ নামে আমরা পরিচিত, আমরা সবাই চিনি। এবং সেইখানে আমরা আজকে যাব একটু ইনভেস্টিগেশন করতে, দেখা যাক সেখানে গিয়ে কি হয়। তো চলো। তো আমরা এখন চলে এসেছি প্রায় জঙ্গলের মধ্যবর্তী স্থানে, যেখানে আমরা পেছন দিকে দেখতে পাচ্ছি খালি একটা বাড়ি আছে। মধ্যবর্তী স্থানও ঠিক নয়, এটা পুরো ডাইরেক্ট আপনার ইছাপুরের সাথে কানেক্ট আছে। তো এদিকে বাড়ি আছে। আমরা সবে 500 কি 600 মিটার এসেছি। এখানে বাগান ফাগান দেখতেই পাচ্ছেন, পুরো চারদিকে বাগানে ভর্তি। এবং সোজা যদি টর্চটাকে জুম করেন দেখতেই পাবেন কিচ্ছু নেই, পুরো টোটালি মানে ফাঁকা বলতে পারছেন। আর এখানে পুরো এদিকেও বাগান দেখতে পাচ্ছেন, পুরো চারদিকে বাগান। এবং আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, জাস্ট খালি এটা একটা পাকা রাস্তা, আর এখানে কিচ্ছু নেই। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমরা প্রায় মাঝবর্তী এলাকাতেই চলেই আসছি। এবং যতটা জঙ্গলের ভেতরে ঢুকছি ততটাই ঘনত্ব পাচ্ছে, এবং লাইটের কোনো উৎসই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের টিমের সাথে আমরা চলে যাচ্ছি এবং লাইটটা আমাদের মারছে টিম, কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে না। ফোনের ক্যামেরা কিছুই উদ্ধার হচ্ছে না, প্রায় একটু কিছু জিনিস উদ্ধার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং যতদূর লাইটের আলো যাচ্ছে ততদূর দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে সোজা যেতে যেতে এখানে একটা শার্প টান এসে গেছে, এইখানে আমরা একটু দাঁড়াবো। এটা মধ্যবর্তী জায়গা টিম, মধ্যবর্তী থেকে একটু ভেতরে আছে। এখানে নোংরা ফোংরা সব পড়ে আছে, এবং এদিকে রাস্তা আছে বোধহয়। হ্যাঁ, একদম এটা একটা শার্প টান, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এখানে অনেক কিছু প্যাকেট পড়ে আছে। তো এখান থেকে আমরা একটু এগিয়ে যাবো সোজা। তো এইখানে আমাদের টিম এবং আমরা চলে এসেছি। এইখানে এই যে চড়কতলার জঙ্গলটা আছে সেইখানের মধ্যে, এইটি হচ্ছে একদম মিডিল পয়েন্ট। এইখানে এই জায়গাটিকে মানে একটু খারাপ বলা চলে, কারণ এইখানে এই জায়গাটিতে অনেক কিছু প্যারানর্মাল জিনিস হয়, তার সাথে আরও অনেক কিছুই বাজে জিনিস হয়, যেটা ভিডিওর মাধ্যমে বলা যাবে না। কিন্তু এইখানে আরও অনেক কিছু ব্যাপার আছে যেখানে আমরা সব জানি না। এখানে দেখতে পাচ্ছেন জঙ্গল, এ দেখুন গাছের হাইট দেখুন, প্রায় আমার হাইটের। এখান দিয়ে লোক যখন যাবে তখন লোক তো এমনিই ভয় পেয়ে যাবে, জাস্ট এমনিই লোক ভয় পেয়ে যাবে। আবার কারোর মনের ভুল হতে পারে, কারোর কিছুই ভুল হতে পারে। কিন্তু এখানে যে জায়গাটা, এখানের যে স্থানীয় লোকেদের থেকে শুনলাম, তারা এই জায়গাটাকে ভুতুড়ে বলে দাবি করেন। এবং আমরা ফোনের টাইমটিকে দেখিয়ে দিচ্ছি, যেটা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন 11:59 বাজে। আমরা এই সময়টারই অপেক্ষায় ছিলাম যে এখন কটা বাজবে, তখন আমরা ভিডিওটিকে চালু করবো। এখন পাক্কা 11:59 বাজে, এবং শিয়ালের আওয়াজটা খালি আপনারা শুনুন। এখানে আমার গা ছমছম করছে, কারণ এইসব জায়গায় আমরা আগে কোনোদিন ভিডিও করতে আসিনি। কাটেড। তো যেতে যেতে আমাদের মনের ভয় নেই বলে আমরা এখানে চলে এসেছি একটি জায়গাতে, যেখানে অনেক নোংরা ফোংরা পড়ে আছে এবং আরেকটি শার্প টান আছে। ঠিক আছে, টোটাল আমরা দুটো শার্প টানে এলাম, একটা এইদিকে টান আছে, একটা এইদিকে টান আছে। এবং এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা অনেকটাই গভীর। এখানে মানুষ রাত্রিবেলা তো একদম আসা প্রেফার করবে না। আমি এবং আমার পুরো টিম আছি বলে এখানে এসেছি, নয় আমি একলা আসা তো একদম এখানে প্রেফার করছি না। এবং এদিকে দেখতেই পাচ্ছেন পুকুর আছে সব। জুম করো একটু। হ্যাঁ, পুকুর আছে, দেখতেই পাচ্ছেন। আমরা এইখান থেকে একটু এগিয়ে যাব, কারণ আমাদের মনে ভয় কিছু নেই। এবং সামনেই দেখতে পাচ্ছি আলো দেখা যাচ্ছে, এবং আমরা জঙ্গলটিকে স্কিপ করে দিয়েছি। তো আমরা জঙ্গল থেকে বাইরে চলে এসেছি। জঙ্গলটি অতিরিক্তই গভীর ছিল, প্রায় 300 থেকে 400 মিটার মতন, অনেকটাই খারাপ অবস্থা ছিল। তো আমরা ওই জায়গাটিকে স্কিপ করে দিয়েছি, এবং আমরা আমাদের সূত্রের মধ্যে খবর পেয়েছি যে এদিকে আরেকটি জঙ্গল আছে, সেখানে আমরা যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখা যাক। তো আমরা এখন আরেকটি জঙ্গলের সূত্রে এইখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এই জায়গাটি এখন লাইট জ্বলছে রাত্রিবেলা। অনেক জঙ্গলে কিন্তু লাইট জ্বলে না, আমরা দেখলাম সেই জঙ্গলে গিয়ে, সেখানে কিন্তু লাইট জ্বলছিল না। কিন্তু এই জঙ্গলটা দেখতে পাচ্ছেন পোস্টারে লাইট জ্বলছে। এখন প্রায় বাজে হচ্ছে 1:30-র কাছাকাছি বাজতে যায়, এবং আমরা এখান থেকে সোজা এখন যাবো জঙ্গলটির দিকে দেখা। তো এই যে জায়গাটিকে দেখতে পাচ্ছেন, একটু জুম ইন করে দেখান। এই জায়গাটিতে সব দিকে পোস্টারেতে কিংবা এরকম গাছের মধ্যে লাইট লাগানো আছে, যেটি একটি প্লাস পয়েন্ট। কিন্তু এই যে জায়গাটি আছে, মানে এইখানে চারদিকে যে লাইট লাগানো আছে, এইগুলো কিন্তু সেইখানে ছিল না, ফলে সেই জায়গাটি বড় লাগছিল এবং সেই জায়গাটি ভয়ানক লাগছিল। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, এই জায়গাটি সেই জায়গাটির থেকে প্রচুর ভয়ানক। তাই জন্য এখানে লাইটটা লাগানো আছে, কারণ এই জায়গাটায় এমন কিছু অমীমাংসকর ঘটনা হয়ে গেছে, যার জন্য এই জায়গাটিতে এখন লাইট লাগানো আছে। একটি জিনিসের জন্য খুবই ক্ষমা চাইবো, কারণ আমি এখানে কথা বলতে তুলে যাচ্ছি, কারণ এইসব ভিডিও করতে আসা আমার অভ্যেস নেই। তাই জন্য আমার এখানে ভিডিও করতে খুবই আনকমফোর্টেবল ফিল হচ্ছে, এবং এখানে আমি তুলে যাচ্ছি। তাই সকলকে আমি সরি বলতে চাইবো, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমরা চলে এসেছি আমাদের যাত্রার শেষ প্রান্তে। এখানে পাশে ম্যাপটিকে দেখতে পাচ্ছেন, এই ম্যাপটিকে আমরা ফলো করেছি এবং আমরা এই জায়গাটিকে পুরো এক্সপ্লোর করেছি। এখন প্রায় ম্যাপটিকে এক্সপ্লোর করতে করতে আমাদের সময় লেগে গেছে, প্রায় এখন 1:54 বেজে গেছে, দেখতেই পাচ্ছেন। এবং পরবর্তী আরও কিছু ভিডিওসে আমরা সব প্রমাণ করার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবো। আমাদের তো কিছু প্রায় মনে হয়নি, কিন্তু মাঝে মাঝে এমন একটা লাগছিল যেন কিছু না কিছু হয়ে গেল, কারণ এই 4 জনের টিম নিয়ে এতজনকে মানে এত কিছু হ্যান্ডেল করা সম্ভব নয়। তাও আমরা করেছি, এটাই আমাদের জন্য বড় ব্যাপার।
তো আজকের এই ভিডিওটি আজকে এতদূরই সমাপ্ত হলো, এবং পরের নেক্সট ভিডিওগুলিতে আপনাদের আরও ডিটেলসে জানাবো। আরও অনেক সব জায়গা আছে যেগুলিকে ভুতুড়ে বলে করবো এবং বেরোবো। আমাদের পুরো টিম আছে, টিমের জন্য আমাদের অতটাও ভয় লাগেনি, কিন্তু এই জায়গাগুলোতে যদি আমরা রাত্রিবেলা যেন আপনাদের কিছু এক্সপিরিয়েন্স হতেই পারে। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।